প্রতিদিন হাজারো মানুষের যাতায়াত আর কেনাকাটায় জমজমাট রাজবাড়ী সদরের খানখানাপুর বাজার। কিন্তু এই ব্যস্ত বাজারেই এখন তৈরি হচ্ছে বড় ধরনের ঝুঁকি। নিয়মনীতির তোয়াক্কা না করেই গড়ে উঠছে অপরিকল্পিত একের পর এক বহুতল ভবন। বাজারের অলিগলিতে নেই কোনো পর্যাপ্ত খালি জায়গা, আর বেশিরভাগ ভবনেই অনুপস্থিত অগ্নি নির্বাপনের ন্যূনতম ব্যবস্থা। এর মধ্যেই জনতা ব্যাংকের ঠিক পাশেই নিয়ম না মেনে দাঁড়িয়ে গেছে 4 তলা বিশিষ্ট একটি নতুন ভবন। অভিযোগ উঠেছে, বহুতল এই ভবনটি তৈরিতে সদর উপজেলা প্রশাসনের অনুমোদিত নকশা কিংবা ফায়ার সার্ভিস কোনোটারই প্রয়োজনীয় ছাড়পত্র নেওয়া হয়নি। স্থানীয় বাসিন্দাদের আশঙ্কা, এমন পরিবেশে হঠাৎ বড় ধরনের কোনো অগ্নিকাণ্ড ঘটলে উদ্ধার কাজ চালানো প্রায় অসম্ভব হয়ে পড়বে। এটা সাধারণত যে আইনের যে বিষয় আছে, যেগুলি আছে, সেখান থেকে এগুলির অনুমোদন নিয়ে তারপরে করাটাই ঠিক। সরকারি অনুমোদন যদি থাকে করতে সমস্যা নাই, আর না থাকলে সেক্ষেত্রে সরকার ব্যবস্থা নেবে। এদিকে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, যে কোনো বহুতল ভবন নির্মাণে যথাযথ কর্তৃপক্ষের বৈধ অনুমোদন বাধ্যতামূলক। কিন্তু অভিযোগ সত্ত্বেও থেমে নেই এসব নিয়ম বহির্ভূত নির্মাণ কাজ। ভবনটির মালিক ব্যবসায়ী আলাউদ্দিন মল্লিক স্বীকার করেছেন যে উপজেলা প্রশাসন থেকে পৃথক কোনো অনুমোদন নেওয়া হয়নি। তার দাবি, বিষয়টি তিনি শুধু স্থানীয় ভূমি অফিস ও ইউনিয়ন পরিষদকে অবহিত করেছিলেন। আমার এই বিল্ডিং করতে 4 তলা, এটা আপনার ওই ভূমি অফিস থেকে আছে, ইউনিয়ন বোর্ডের থেকে পারমিশন চেয়ারম্যান জানানো হয়েছে আর কি। এই তো। তবে ভবন নির্মাণের শুরুতেই কাজ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছিল বলে জানিয়েছেন খানখানাপুর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা জনাব আলী। তার অভিযোগ, নির্দেশনা উপেক্ষা করেই পরবর্তীতে ভবন নির্মাণের কাজ চালিয়ে যাওয়া হয়। আমি আসার পরে একটা ভবন কাজ করছে তারা, আমি সংবাদ পাই, ওইখানে যাই, যাওয়ার পরে একটা অবজেকশন ছিল যে সরকারি জমি আছে। তো আমি মাপযোগ করে দেখলাম যে সেখানে সরকারি জমি নাই, তারপর তাকে কাজে নিষেধ করা হয়েছিল। সে হয়তো ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ বা যেভাবে হোক সে কাজ করছে আর কি। তবে শুধু ইউনিয়ন পরিষদের অনুমতি নিয়ে বহুতল ভবন নির্মাণের সুযোগ নেই বলে জানিয়েছেন খানখানাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান AKM ইকবাল হোসেন। তার মতে, বহুতল ভবন নির্মাণে যথাযথ প্রশাসনিক অনুমোদন নেওয়া জরুরি। এটা প্রশাসনের, জেলা প্রশাসনের অনুমোদন নিতে হচ্ছে বাজারে ডেভেলপমেন্ট কাজ করতে গেলে। এইটা বিধি নিয়ম। বাজারে একের পর এক বহুতল ভবন নির্মাণ হলেও অগ্নি নির্বাপনের জন্য পর্যাপ্ত পানির ব্যবস্থা, খোলা জায়গা কিংবা জরুরি বের হওয়ার বিকল্প পথ কতটা রাখা হয়েছে তা নিয়ে উদ্বেগ ফায়ার সার্ভিসের কর্মকর্তা। বাজারে যারা নতুন নতুন বিল্ডিং করতেছে, আসলে যদি হাই রাইজ বিল্ডিং হয় তাহলে তো ফায়ার সার্ভিস থেকে অনুমোদন নিতে হবে মাস্ট। আর যদি ছোট 2 তলা 3 তলা এই ধরনের বিল্ডিং হয়, সেক্ষেত্রে তাদের ক্ষেত্রে আমাদের একটাই পরামর্শ, প্রত্যেকের বাড়িতে নিচে আন্ডারগ্রাউন্ডে রিজার্ভার থাকতে হবে, ওয়াটার রিজার্ভার মাস্ট থাকতে হবে। ওয়াটার রিজার্ভার না থাকলে বাজারে যেটা হয়, রাজবাড়ী সদরের মধ্যে প্রত্যেকটা বাজারে আপনি পুকুর পাবেন না। পুকুর যদি কোনো কারণে একটা থাকেও, সেটা তো মোটামুটি ব্যবহারের অনুপযোগী হয়ে গেছে আরও আগে থেকেই। সেটা ফায়ার সার্ভিস যখন থেকে পানি নিয়ে কাজ করে আগুন নির্বাপন করবে, এই ধরনের ব্যবস্থা নাই। খানখানাপুর বাজারে অপরিকল্পিত বহুতল ভবন নির্মাণের এই প্রবণতা এখনই নিয়ন্ত্রণ করা না গেলে ভবিষ্যতে অগ্নিকাণ্ড বা অন্য কোনো দুর্ঘটনায় বড় ধরনের ক্ষয়ক্ষতির আশঙ্কা থেকেই যায়। তাই শুধু ভবন নির্মাণের অনুমোদন নয়, বাজারের সামগ্রিক পরিকল্পনা, অগ্নি নিরাপত্তা ও পরিবেশ সুরক্ষায় দ্রুত কার্যকর পদক্ষেপের দাবি স্থানীয়দের। তানাজা আফরিন, গ্রিন টিভি ডিজিটাল।